এই তো আবার প্রত্যেক দিনকার মতন একদম সঠিক সময়ে হাজির আপনাদের সকলের সঙ্গে টেক আড্ডা দিতে। নামটি আমার সুমন। তো চলুন দেরি করব না, একদম মূল প্রসঙ্গে এগিয়ে যাই। আর আশা রাখবো আপনারা মন থেকে আপনাদের এই সুমনদাকে সাপোর্ট করবেন। আর যদি কোথাও আপনার ভালো না লাগে ভিডিও, তাহলে কিন্তু ডিসলাইক করতে একদম ভুলবেন না। আমরা চলে যাই প্রথম খবরে। হোয়াটসঅ্যাপ প্রত্যেকে ইউজ করি, আর এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এত রিভ্যাম্প হচ্ছে না, সত্যি কি বলবো। ইয়ং জেনারেশন, ওল্ড জেনারেশন প্রত্যেকেই কিন্তু আমরা এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে প্রচণ্ড পরিমাণে সময় কাটাই। যাই হোক, হোয়াটসঅ্যাপের নিত্য নতুন আপডেট আমাদের মুগ্ধ করছে। এরই মধ্যে একটা নতুন আপডেট কিন্তু এসছে বা আসতে চলেছে, যেটা বিটা ভার্সনে। সেটা হলো হোয়াটসঅ্যাপের আইকন একটু চেঞ্জ হবে, আর একটু প্রফেশনালিজম আপনার মনে হবে, আর গ্রুপ কল যেটা ওটা আরও সুন্দর, আরও ম্যাটেরিয়ালাইজড করতে চলেছে হোয়াটসঅ্যাপ। ভালো লাগছে, আরও হবে সিকিউর। আচ্ছা, নাথিংকে আপনারা প্রত্যেকেই চেনেন। নাথিং ফোন 2 বিভৎসভাবে হিট হয়েছে, কিন্তু ওই প্রাইসটা হাই। যাই হোক, আমরা দুধের স্বাদ ঘোলে মিটাবো কি করে? দুটি ব্র্যান্ড আপনাকে সেম জিনিস একদম তুলে দেবে। না, সেম বলতে কিছু কিছু জায়গায় তো আলাদা থাকবেই। এই ধরুন না, যে নাথিং ফোন 2 এর যে গ্লিপ ডিজাইন, ওটা এবার টেকনো আপনাকে প্রোভাইড করছে। আমরা বলেছিলাম টেকনো পুয়া 5 প্রো, যার কিন্তু এবার কি কি কালার থাকবে পিছনে, কীরকমভাবে এটা কাজ করবে, সব কিছু বেরিয়ে এলো। আর সঙ্গে স্পেক্সও বেরিয়ে এলো। এই ধরুন 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট, সঙ্গে এখানটায় আমরা 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং। আবার এই স্মার্টফোনটিতে ক্যামেরাও থাকবে তুখর। আবার অনেকে বলছে মিডিয়াটেক হিলিও চিপসেটও থাকবে। জানি না, এগুলো সবই তো লিক্স। তবে আশা রাখছি এই স্মার্টফোনটা মানে কি বলবো, যারা কম দামে একটু দুধের স্বাদ ঘোলে মেটাতে চায় তাদের জন্য ঠিকঠাক। তবে হাইওয়েসকে আমার কেমন একটু লাগে, কেউ বললে হাই, আমি বলি বাই। যাই হোক, এই স্মার্টফোনটাও 20,000-এর নিচে আসছে। আর যদিও একদম পুরোপুরি যে কপি এটা বলবো না, কারণ নাথিং একটু আলাদা, টেকনো একটু আলাদা। চলুন আমরা এবার কথা বলেন একটু ইনফিনিক্সকে নিয়ে। আর এই ইনফিনিক্সের সঙ্গে ডিরেক্ট ক্লাস লেগে গেল কালপেই। না, জনতা জনার্দন কালপেইকে বলছে যে দেখুন, আমরা তো পুরোপুরি কপি করিনি, আপনার ডিজাইন আলাদা, আমার ডিজাইন আলাদা, আর পেটেন্ট করার কি আছে, আপনাকে বলারই বা কি আছে। যাই হোক, তো ইনফিনিক্সের দুটি স্মার্টফোন GT 10 প্রো এবং প্রো প্লাস ভাই দুটি আসছে। ও মাই গুডনেস, এর যে টিজারগুলো এসছে না, ভালো লাগছে দেখতে। আমার মনে হয় আগামী দিনে ইনফিনিক্স কিন্তু ভালো কাজ করবে, সাকসেসও পাচ্ছে। তো ইনফিনিক্স GT 10 প্রো প্লাস এবং প্রো এই দুটিতে কিন্তু চিপসেট থাকবে ডাইমেনসিটি 1300 এবং প্রো প্লাসে ডাইমেনসিটি 8050। সঙ্গে কিন্তু আমরা এখানে অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো, নিয়ার অ্যাবাউট 6.7 ইঞ্চেসের। সঙ্গে এই স্মার্টফোনগুলিতে আমরা 5000 mAh ব্যাটারিও পাবো, আবার ফাস্ট চার্জিংয়ের অপশানও কিন্তু থাকবে। সঙ্গে আমাদের এই ইনফিনিক্সের ডুয়াল স্পিকার থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, আর মানে কি আর বলবো, ট্রিপল ক্যামেরা তো সবই থাকবে। যাই হোক, ইনফিনিক্সের GT 10 প্রো এবং প্রো প্লাস আমার মনে হয় 20 এবং 25-এর অনেক নিচেই এগুলো লঞ্চ হবে। তো যারা ওই নাথিং ফোন 2 কিনতে পারেননি আর কি, মানে দাম তো সিরিয়াসলি হাই, তাদের জন্য এই স্মার্টফোনটা বেশ ভালো। এখন দেখার পালা তারা কত দামে লঞ্চ করে। আমরা আমাদের নেক্সট আপডেটে যাই, আর নেক্সট আপডেটটা দেবো স্যামসাংকে দিয়ে। বাপরে বাপ, চারিদিকে কি হাইপ বলুন তো এই জেড সিরিজের। জেড ফোল্ড 5 বলি, জেড ফ্লিপ 5 বলি, মানুষ কিনতে পারে কি এত দামি স্মার্টফোন? আমি তো কিনতে পারি না। যাই হোক, ভিডিও দেখতে ক্ষতি কি? জেড ফ্লিপ 5, জেড ফোল্ড 5 এগুলোর দাম মোটামুটি 1 লাখের কিন্তু ওপর, আবার কোনোটা 2 লাখের কিছুটা নিচে। তো আমরা জেড ফোল্ড 5কে নিয়ে একটু কথা বলবো। ভালো লেগেছে স্মার্টফোনটা। না, আমাদের পরিবারে এরকম যদি কোনো সদস্য থেকে থাকেন যাদের এই স্মার্টফোনগুলো ভালো লাগছে এবং কেনার ক্ষমতা আছে, তারা একটু শুনে নেন। তো জেড ফোল্ড 5 যেমন 7.6 ইঞ্চেসের আমাদের অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেছে 120 হার্টসের, আবার একটা ডিসপ্লে যেটা 6.2 ইঞ্চেসের অ্যামোলেড, ওটাও 120 হার্টসের। সব থেকে ভালো ব্যাপার, স্ন্যাপড্রাগনের এই জেন 2 50, 12 এবং 10-এর টেলিফোটো লেন্স, 10 মেগাপিক্সেলের আমরা ক্যামেরাও পাচ্ছি ফ্রন্টে, এবং ইউটিসি ফ্রন্ট ক্যামেরা ফর দ্য ফার্স্ট টাইম 4 মেগাপিক্সেলের থাকছে, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, 4400 mAh আমরা এখানটায় ব্যাটারিও পাচ্ছি। বেশ ভালো, যতটা দিচ্ছি তার থেকে অনেকটা কম পাচ্ছি। কিন্তু জনতা জনার্দন যাদের ভালো লাগবে তারা কিনবেন, আমি বাবা দূরে থাকি। আমরা এবার কথা বলে নেব আবার একবার স্যামসাংয়ের সঙ্গে। গতকাল আপনাদের আমি নিউজটা দিয়েছিলাম যে স্যামসাং গ্যালাক্সি F34 আসছে এবং আগামী মাসের একদম
প্রথমের দিকে এটা লঞ্চ হবে, আর কিছুই না, M34 এর রিব্র্যান্ডেড, এবং আমরা M34 এর আনবক্সিংও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাট এই F34 একটু F সিরিজ মানে আর একটু সস্তায় মোটামুটি লঞ্চ হবে, আমার মনে হয় 20,000-এর নিচেই থাকবে, এবং এখানটাই আমরা পেয়ে যাবো Exynos 1280 চিপসেট, এবং এর সাথে আমরা ক্যামেরাও 50 মেগাপিক্সেলের বেশ ভালোই পাবো, একটা নচ পাবো, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 6000 mAh ব্যাটারি এরকমই থাকবে। তো 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করবে, আবার বক্সের ভেতর পাবো না। যাই হোক, এই স্মার্টফোনটা আমার মনে হয়েছে কম দামে একটা ভালো 5G স্মার্টফোন। স্যামসাংয়ের S23 FE ব্যাস কবে লঞ্চ হচ্ছে ভাই? বলছে সবাই যে আগামী 2-1 মাসের মধ্যে এটা লঞ্চ হবে, আবার কেউ কেউ বলছে না 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 এবছর লঞ্চ হবে না, সামনে বছর লঞ্চ হবে। তবে যে যাই বলুক, আমরা সকলেই জানি স্যামসাং খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, এবং এইটা ফার্স্ট লুকও চলে এসছে। দেখুন, একটা কথা বলে দিই, এই স্মার্টফোনটাতেও আমরা বিশেষ কিছু তফাৎ পাবো না। ওই Exynos-এর 2200 এই চিপসেটটা পাবো, 8GB র্যাম পাবো, এবং 256GB স্টোরেজ, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, 4500 mAh ব্যাটারি, এবং 50 মেগাপিক্সেলের আমরা মেইন সেন্সার পাবো। দেখুন, বিশাল তো না, তবে এবার শোনা যাচ্ছে এটার দাম বেশ কম রাখবে, আর বেশ পাতলাও হবে এই স্মার্টফোনটি, ডুয়াল স্পিকারও থাকবে। তো দেখা যাক আমাদের স্যামসাং কত দামে S23 FE লঞ্চ করে। তবে আমার মনে হয় আন্ডার 40,000 তাদের লঞ্চ করা উচিত। আমরা এবার কথা বলে নেব ওপো আর নোকিয়ার মধ্যে ক্লাস। আপনারা প্রত্যেকেই জানেন নোকিয়া কিছুদিন আগে ফ্রেঞ্চ বলুন, জার্মান বলুন, সেখানে কোর্টে কেস করেছিল ওপোর বিরুদ্ধে, যে আপনারা আমাদের যে ওয়াইফাইগুলো ইউজ করছেন তার কোনো পেটেন্ট আমাদের কাছ থেকে নেননি, তো আবার আমাদের যে কিছু টাকা দেওয়ার সেইগুলো তো দেননি। ব্যাস, এবার ওই কেসে নোকিয়া হেরে গেল, কারণ ফ্রেঞ্চ কোর্ট বলেই দিয়েছে যে না 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 ওপো ইউজ করতে পারবে, তার জন্য কম্পেনসেশন দিতে হবে না নোকিয়ার কাছে ওপোকে। তো ভালো, আবার ওপোর কিছু স্মার্টফোন ইললিগাল বিক্রি বন্ধ হয়ে গেছিল, সেটাও এখন স্থগিত, অর্থাৎ ওপো রমরমিয়ে তাদের ব্যবসা চালু করতে পারবে। আর ওয়ানপ্লাসকে দিয়ে যখন কথাই হচ্ছে, তাহলে নট CE 5G কথা বলবো না? এই তো অ্যামাজনের টিজার চলে এসছে, সেল আরম্ভ হয়ে যাবে, এবার আমরা এই স্মার্টফোনটা কিনবো, কারণ আমাদের মনে হচ্ছে এটা একদম বাই ভ্যালু ফর মানি প্রোডাক্ট। কি থাকছে? থাকছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, সামনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, পেছনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। OnePlus 11 বলি OnePlus Nord 3 যেই জায়গাগুলোতে যে সেন্সার ইউজ করা হয়েছিল, এখানেও সেম সেন্সার ইউজ করা হয়েছে, 5000 mAh ব্যাটারি, 85 ওয়াটের ফাস্ট চার্জিং, আর কি চাই বলুন তো, ডুয়াল স্পিকার, এবং দাম 25,000, মানে অফার দিয়ে। তো আমরাও কিনবো, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমাদের মনে হয়। আজকে লাস্ট আপডেট কিন্তু শাওমিকে দিয়ে, শাওমি Mi Mix এই সিরিজের Mi Mix Fold 3 আসছে, এবং চায়নাতে এটা লাইসিকা লেন্স দিয়ে লঞ্চ হবে। আপনার দেখ তারা নিয়ে আসবে ভারত তথা বাংলাদেশে। হ্যাঁ, দেখি তারা এই ফোল্ড বা ফ্লিপে কতটা এগাতে পারে, মোটরোলা এবং স্যামসাংকে কতটা ডাউন করতে পারে। বাস, আজকে আমাদের শাটার ডাউন। আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। বাই।